এই এপিসোডে আমি টেক্সট প্রপার্টিজ উইন্ডোর এজ এই সেকশনের কমান্ডগুলো নিয়ে আলোচনা করব। আমি ফিল কালার এটাকে কলাপস করেছি এবং এজ এটাকে এক্সপ্যান্ড করেছি। নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন রয়েছে। প্রথমেই হার্ড উইডথ, অর্থাৎ এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটার উইডথটাকে হার্ড করব। অর্থাৎ এখানে যে লেখাটা রয়েছে এর চারপাশে যে বর্ডারটা, এই বর্ডারটাকে হার্ড করব। আমি প্রথমে এর মধ্যে যে টেক্সচারটা ব্যবহার করছি সেটাকে বাদ দেই, এর জন্য ফিল কালার এবং এখান থেকে এই টিক চিহ্নটা উঠিয়ে দেই, বাদ হয়ে গেল। এবার এটাকে আমি পার্মানেন্টলি প্রিভিউ করি। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট F3 কি ত্রয় প্রেস করি। এখানে এর পাশে যে বর্ডার রয়েছে এর উইডথটাকে আমি হার্ড করব। এর জন্য এখানে ক্লিক করে মাউসের হুইলটাকে সামনের দিকে নেই, দেখতে পাচ্ছি চারপাশে যে বর্ডারটা আমি এই প্রিভিউর মাধ্যমে দিয়েছি সেটা বৃদ্ধি পাচ্ছে, দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে। আবার নিচের দিকে মাউস হুইলটাকে নেই, দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। আবার সফট উইডথ, এটা হচ্ছে এর যে কর্নারটা থাকবে সেটাকে সফট করে দেয়া। আমি এখানে ক্লিক করি, মাউসের হুইলটা সামনের দিকে নেই, দেখতে পাচ্ছি এজটাকে সফট করে দিচ্ছে। আবার নিচের দিকে নেই, 0 করে দেই, দেখতে পাচ্ছি বাদ হয়ে গিয়েছে। যদি দুইটাকে আমি একই সঙ্গে করতে চাই, প্রথমে আমি এখান থেকে হার্ড উইডথ করি, আমি এখানে 5 সেট করি এবং সফট উইথ ও 5 সেট করি। তাহলে একসঙ্গে প্রথমে হার্ড হয়েছে এবং তারপরে পাশ দিয়ে সফট হয়ে গিয়েছে। এভাবে একসঙ্গে হার্ড উইথ এবং সফট উইথ করা যাবে। এখান থেকে যদি কালারটাকে পরিবর্তন করতে চাই, এখানে একটা কালার রয়েছে, দেখতে পাচ্ছি সবগুলো ব্ল্যাক কালার। আমি এখান থেকে সেকেন্ড কালারটাকে চেঞ্জ করি, এর উপর ক্লিক করি এবং এখান থেকে হোয়াইট কালারটা নিই, এখানে হোয়াইট কালারটাকে নিব। ওকে, দেখতে পাচ্ছি হোয়াইট কালারটা চলে আসছে। কালার এখানে 1 রয়েছে, এখানে 1 বৃদ্ধি করে দেই, সামনের দিকে মাউস পয়েন্টারটা নেব, এখানে ক্লিক করে ক্লিক করলাম, সামনের দিকে মাউস পয়েন্টারটা নেই, দেখতে পাচ্ছি এখানে চারপাশে হোয়াইট হয়ে গেছে, এখানে ব্ল্যাক রয়েছে। এটাকে যদি ডিরেকশনটা আমি পরিবর্তন করতে চাই তাহলে এখানে ক্লিক করে এভাবে ডিরেকশনটা পরিবর্তন করা যাবে, দেখতে পাচ্ছি ডিরেকশনটা পরিবর্তন হচ্ছে। এখানে আমি আরেকটা কালার বৃদ্ধি করব, এখানে ক্লিক করে 3 করে দেই, দেখতে পাচ্ছি 3টা কালার আসছে, প্রথমে কালো, তারপর সাদা, পুনরায় কালো, কালো সাদা কালো। এভাবে আরো বৃদ্ধি করা যাবে, দেখতে পাচ্ছি এভাবে আরো বৃদ্ধি করা যাবে। অর্থাৎ এই কালারগুলো ইফেক্ট এখানে দেয়া যাবে। আমি এখানে দুইটাই রাখি। যদি এটাকে ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে চাই তাহলে এখান থেকে ড্রাগ করে ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো যাবে। দেখতে পাচ্ছি চারপাশের বর্ডারটা সামনে নিলে একদম নেই। ট্রান্সপারেন্সি অর্থ হচ্ছে স্বচ্ছতা, দেখতে পাচ্ছি একদম কমে যাচ্ছে, আবার এদিকে বেড়ে যাচ্ছে। যদি কালার ব্যতীত টেক্সচারের মাধ্যমে দিতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে একটা টেক্সচার চয়েস করে নিয়ে আসতে হবে। আমি এখান থেকে এটা চয়েস করি, দেখতে পাচ্ছি টেক্সচারের মাধ্যমে এস সফট হয়েছে। পুনরায় উপরের দিকে যাই, এখান থেকে টেক্সচারটা বাদ দেই, এখানে ফিল কালারটাকে পরিবর্তন করি, আমি ফিল কালার এখানে ক্লিক করি এবং এখান থেকে হালকা কোনো কালার নেই, এটা নেই। ওকে, দেখতে পাচ্ছি হালকা কালার চলে আসছে, ফিল কালারটা বাদ দেই, আবার এখানে ক্লিক করি, বৃদ্ধি করি, ট্রান্সপারেন্সি কমিয়ে দিই, দেখতে পাচ্ছি এভাবে বৃদ্ধি পাচ্ছে।
এভাবে এই অপশনগুলোর মাধ্যমে কোনো টেক্সটের চারপাশে বর্ডার মতো করে এসকে বিভিন্নভাবে সেট করা যাবে।